নাগা মরিচের নাম শুনলে যেমন ভয়ঙ্কর লাগে, ঠিক তেমনি কিন্তু অনেকের মনে এটা খুবই আনন্দ নিয়ে আসে। ঠিক তেমন কিন্তু আমি কিন্তু নাগা মরিচ এতটাই পছন্দ করি যে নাম শুনলেই আমার কাছে ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নি কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। নাগা মরিচ খেতে পছন্দ করেন যারা, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা অনেক প্রয়োজনীয়। নাগা মরিচ সবসময় হাতের কাছে পাওয়া যায় না, আর সেই জন্যই কিন্তু আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নাগা মরিচের আচার। তাহলে কীভাবে তৈরি করছি তাহলে চলুন দেখে আসি। এই যে নিয়ে নিয়েছি এখানে নাগা মরিচ, বা অনেকে বলেন কামরাঙা মরিচ, আবার অনেকে বোম্বাই মরিচ। এই মরিচগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে আমি কেটে নিব ছোট ছোট করে। আর এখানে নিয়ে নিচ্ছি তেঁতুল। আমি এখানে কয়েক কোয়া, মানে আমার পরিমাণ মতো এখানে আমি টক অনুযায়ী তেঁতুল নিয়ে নিয়েছি। আর তেঁতুলটা একটু ভিজিয়ে রাখবো, তার জন্য এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এই যে সাদা যে ভিনেগারটা, সেই ভিনেগারটা অবশ্যই দিবেন। পানি দিয়ে তেঁতুলটা ভিজাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি এখানে প্রায় 1 টেবিল চামচের থেকে একটু বেশি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। আর এই পাঁচফোড়নটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি গুঁড়ো করে চলে আসলাম। অবশ্যই আপনারা শিলপাটায় বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। তারপর একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল। প্রত্যেকটা আচার কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করতে হয়, তার জন্য এখানে আমি প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপের মতো রসুন। এখানে দেশি রসুন এবং ইন্ডিয়ান রসুন দুটোই আছে। যথাযথ আমার কাছে হাতের কাছে দেশি রসুনটা অ্যাভেলেবেল ছিল না, তবে আপনাদের হাতের কাছে যদি দেশি রসুনটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেশি রসুনটাই সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আর রসুনটাকে খুব ভালোভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এই জায়গায় আমি সেই নাগা মরিচ বা কামরাঙা মরিচ যেটা বলেন সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর মরিচগুলোকে কিভাবে আমি কেটে নিয়েছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি রসুন এবং মরিচটাকে কিছুক্ষণ তেলের মধ্যে এরকম ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না, কারণ পানি অ্যাড করলে এখানে আচারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনার টেস্ট অনুযায়ী আপনি দিয়ে দিবেন। তারপর আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। আর লবণ দেওয়ার পর মরিচটা থেকে একটু পানি বা রসুন থেকেও কিন্তু একটু পানি ছাড়ে, আর সেটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে আচারটা সেদ্ধ হয়ে যায়। যখনই আচারটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে, সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলটা। আমি যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা দিয়ে দিচ্ছি। আমি বিচি সহ দিয়েছি, আপনার চাইলে বিচিটা ছাড়িয়ে তারপরেও দিতে পারেন। এখন আচারের সঙ্গে খুব ভালোভাবে আমি তেঁতুলটাকে মিক্স করে নিচ্ছি। আবার তেঁতুলের পরিমাণ চাইলে কিন্তু আপনারা এখানে আরও বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো চিনি, এটা আমার হাত দিয়ে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা ভিনেগার প্রায় 2 টেবিল চামচের মতো। সাদা ভিনেগারটা দিলে আপনার আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আর ভালো থাকে। এখন খুব ভালোভাবে আমি আচারটাকে রান্না করে নিব। আর দিয়েছি সামান্য পরিমাণ একটু হলুদ, এটা কালারটা আসার জন্য। যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে অনবরত মিডিয়াম আঁচে খুব সুন্দর করে আমি রান্না করে নিব। আর যখনই খুব ভালোভাবে আমার কামরাঙা মরিচটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়নটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্স বা বলতে পারেন কাচের বয়ম বা প্লাস্টিকের বয়মেও আপনারা ভালোভাবে ভরে রাখতে পারেন। অবশ্যই বোতলটাকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপর যে কোনো আচার ভরবেন। আচারটা ভরে ঠিক এরকমই ডুবো তেলের মধ্যে রেখে দিবেন, তাহলে আপনার সেই আচারটা কয়েক বছরই সংরক্ষণ খুব ভালো থাকে। আর এইভাবে এই আচারটা আপনারা যে কোনো সময় আপনাদের খেতে ইচ্ছে করবে তখনই সামান্য পরিমাণ নিয়ে খাবেন। অবশ্যই কিন্তু এই আচারটা অল্প পরিমাণে খেতে হয়, একদম বেশি পরিমাণে খেতে যাবেন না, তাহলে কিন্তু সহ্য করতে পারবেন না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্ট